বলুন ম্যাডাম, আপনার কি শাড়ি লাগবে? নাকি কোনো অন্য কারণ আছে? আপনার যদি শাড়ি লাগে তাহলে শোরুমে কাউকে পাঠাতে পারেন, আর যদি আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা পাঠান তাহলে শোরুমের লোক দিয়ে আপনার বাড়িতে শাড়ি পাঠাতে পারে। আপনি ওখান থেকে শাড়ি পছন্দ করে অনলাইন পেমেন্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই ম্যাডাম। আপনি কি ধরনের শাড়ি চাইছেন বলুন? সিল্ক টাইপ কিছু, বা কাঞ্জিভারম, নাকি বেনারসি চাইছেন, অথবা জারদৌসি বা তাঁত? আপনি যেরকম টাইপ বলবেন আমি বাড়িতে পৌঁছে দেবো। আর আপনার যদি কোনো স্পেশাল ডিজাইনের শাড়ি লাগে তাহলে আমাকে বলতে পারেন ম্যাডাম। আমি নিজে ভালো সেলাই জানি, খুব ভালো ডিজাইনও তুলতে জানি। এনি স্পেশাল ডিজাইন বলুন ম্যাডাম, আমি তুলে দেবো। ম্যাডাম, আপনি কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন ম্যাডাম? প্রিয় প্রিয়, কে কে বলছেন আপনি? হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো। গলাটা আমার খুব চেনা চেনা লাগলো। কে উনি? গলাটা আমার খুব চেনা চেনা। মা, আমার শাশুড়ি মা ফোন করেছিলেন। প্রিয়ম তোমার কোনোদিন বউ হতে চাইনি, সে তোমার টাকা চেয়েছে, তোমার ব্যবসা চেয়েছে। আমার শাশুড়ি মা, প্লিজ মা, প্লিজ মা, আর একবার ফোন করুন, আর একবার ফোন করুন মা। আমি আপনার সাথে কথা বলতে চাই মা, প্লিজ মা, আপনি আর একবার ফোন করুন, আমি আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ। ও মেয়ে কিন্তু বড় লোভী, মোটা টাকার বিনিময়েও কিন্তু ডিভোর্স পেপারটা সাইন করেছে। প্রিয় প্রিয় প্রিয়, খুব সাবধান থেকে, তোমার উপর কিন্তু আক্রমণ হতে পারে। ওর টার্গেট তোমার সম্পত্তি, তোমার ব্যবসা। আমি দিন রাত এক করে দেব, শুধু অপেক্ষা করছে কবে আবার সেলাই টেক্সটাইল আমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দেবো। বৌদি, বৌদি তুমি কি শুরু করেছো বলো তো? নিজের হাতে তৈরি সংসারটাকে এভাবে ভাবছো কেন? প্রিয়মকে তুমি কেন দাঁড়াচ্ছ? কি করলে বিশ্বাস করবে দিদি? ও মেয়ে কিন্তু বড় লোভী, মোটা টাকার বিনিময়েও কিন্তু ডিভোর্স পেপারটা সাইন করেছে। আপনি তো আমার মা বলুন, এসব কথা থাক, আগে আপনি সুস্থ হয়ে উঠুন। আমি তোমাকে ভুল বুঝেছি, এসব কথা ভুলে যান মা, আমরা সবাই নতুন করে শুরু করবো। প্রিয়ম যদি 50 লক্ষ টাকা পেয়েই যাবে তাহলে ও শোরুমে কর্মচারী হয়ে কাজ করবে কেন? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার সংসারে ভালো চাই, আমার ছেলে, পুত্রবধূ, আমার মেয়ে সকলকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। আমার স্বামী, আমার শ্বশুর মশাই সকলকে নিয়ে একটা একান্নবর্তী পরিবার চাই, সকলকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে চাই। কিন্তু প্রিয়ম,
কার সাথে কথা বলছিলে? শালুনকারা ব্যানার্জি। আমার শাশুড়ি মা আমাকে ফোন করেছিলেন। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম কোনো কাজ জোগাড়, তাই। তোমার সাথে কোনো কথা হয়েছে? না, আমি কথা বলার আগেই উনি ফোনটা কেটে দিলেন। হ্যালো বৌদি, আমি সুভাষ ব্যানার্জি বলছি। সুভাষ, আমি বলছিলাম প্রিয়ম শোরুমে আছে। ও আমাদের শোরুমে কাজ করছে। আচ্ছা সুভাষ, ও যদি 50 লক্ষ টাকা নিয়েই থাকবে তাহলে ও চাকরি করছে কেন? মানে প্রিয়ম তো শোরুমে নেই। নেই মানে? মানে প্রিয়ম শোরুমে নেই, ও লাগেজ গুছিয়ে ফেলেছে। না, আমি তো কোনো লাগেজ গোছাইনি। হ্যাঁ বৌদি, প্রিয়ম লাগেজ গুছিয়ে নিয়েছে। আজকেই 50 লক্ষ টাকা নিয়ে চলে যাবে। এই আশেপাশে কোথাও একটা বোধহয় ফ্ল্যাট কিনেছে নাকি, অথবা বাপের বাড়ি, কোথাও একটা যাবে। শুনছি ওর নাকি একটা বয়ফ্রেন্ডও আছে। বৌদি, আমি ডিটেলসে তোমার সাথে পরে কথা বলছি। শুনছি ওর নাকি একটা বয়ফ্রেন্ডও আছে। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আমার বদনাম করছেন। খুব অন্যায় করছেন আপনি, আপনি অন্যায় করছেন। ইউ আর আ লায়ার। Shut up. Just shut up. Keep your mouth shut. আর একটা কথা নয়। সিকিউরিটি, আপনি সিকিউরিটিকে ডাকছেন কেন? 1 মিনিটের মধ্যে তুমি এই শোরুম থেকে বেরিয়ে যাবে। শুধু এই শোরুম নয়, শিলাই টেক্সটাইলে কোনো শোরুমে যেন তোমার ছায়া না পড়ে। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি যাব না, আমি যাব না। না গেলে আমি সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হব। সিকিউরিটি। কাকাই? নো নো কাকাই, কল মি স্যার। স্যার, যাও, চলে যাও এখান থেকে। আই সে গেট আউট। আমি দিন রাত এক করে দেব। শুধু অপেক্ষা করছি কবে আবার শিলাই টেক্সটাইল আমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দেব। ওই বাড়িতে ফিরে যাবার পরে ব্যবসার সমস্ত দায়িত্ব আমি প্রিয়মের হাতে তুলে দিতে চাই। এই মেয়েটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। একবার যদি শালঙ্করা ব্যানার্জি সন্দেহ করে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। Yes, প্রিয়মকে সরাতেই হবে, সরাতেই হবে। হ্যালো, কে বলছেন? আমি ঐশানী বলছি। হ্যাপি মনি, বলুন। প্রিয়ম, এসব তুমি কি শুরু করেছো? এসব আমি কি শুনছি? তুমি নাকি 50 লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো। এসব কি হচ্ছেটা কি প্রিয়ম? আপনাকে এসব কথা কে বলল? কে বলবে আবার? তোমার শাশুড়ি মা বললো। প্রিয়ম, প্রিয়ম, আমার কথাটা শোনো। প্রিয়ম, তোমার শাশুড়ি মা কিন্তু ভীষণ কষ্ট পেয়েছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। মাত্র
50 লক্ষর বিনিময়ে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিলে। নিজের হাতে নিজের গড়া সংসারটাকে ভেঙে দিচ্ছ এভাবে। আমি কোনো টাকা নিইনি, বিশ্বাস করুন, আমি কোনো টাকা নিইনি। প্রিয়ম, প্রিয়ম, ওরা দাবি করছে তোমার অ্যাকাউন্টে নাকি টাকাটা ঢুকেছে এবং তুমি নাকি সেই টাকাটা ঢোকার পর ডিভোর্স পেপারে সাইন করেছো। আমি কিছু জানি না, আপনি বিশ্বাস করুন বিমনি, আমি সত্যিই কিছু জানি না। আমাকে ভাসানো হচ্ছে। জানি না আমি কোথায় যাচ্ছি, আমি কিচ্ছু জানি না। প্রিয়ম, প্রিয়ম, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। তুমি তুমি যেখানেই আছো সেখান থেকে তুমি সোজা নিজের বাড়িতে যাবে, নিজের সংসারে যাবে, তুমি কিন্তু অন্য কোথাও যাবে না। আমার কথাটা ভালো করে শোনো প্রিয়ম, তুমি যেখানেই আছো সেখান থেকে নিজের বাড়িতে যাবে সোজা। নিজের ভালোবাসি কিনা। আমি টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিনি। তাহলে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো কি করে, তার উত্তর দাও। আমি না শুধু তোমাকে ভালোবাসি, আর তোমাকেই ভালোবাসবো। শিলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকলো, সেটা কি করে গেল বলো, উত্তর দাও। হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে আমাকে 6 দিন সত্যি করে বলো। সত্যি সত্যি সত্যি। প্রিয়ম, চুপ করে দেখো না, আমার কথার উত্তরটা দাও। বাসে, ও আমাকে ভালোবাসে। আর তুমি, তুমি ওকে ভালোবাসো তো? বাসি বিমনি, আমি ওকে বড্ড ভালোবাসি। প্রিয়ম, আমি তো এটাই বলছি, যখন যখন তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো তখন তখন ঘরে ফিরে যাও, নিজের সংসারে ফিরে যাও। প্রিয়ম, ওই সুভাষ ব্যানার্জি যত অপমান করুক, যত অসম্মান করুক, তুমি তোমার নিজের সংসারে ফেরত যাবে, নিজের ঘরে ফেরত যাবে। শুধু মাথায় একটা কথা রেখো প্রিয়ম, ওই বাড়িতে কিন্তু তোমার ভালোবাসার লোকটা আছে, আর যাকে তোমার জীবন থেকে, তোমার কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তাকে ছেড়ে যেও না কখনো। এই ভুলটা করো না প্রিয়ম। কিন্তু বিমনি, আমার শাশুড়ি মা তো আমাকে ভুল বুঝছেন। প্রিয়ম, প্রিয়ম, এই সব ভুলগুলোর ঠিক বোঝানোর দায়িত্ব তো তোমার। আমার কথাটা শোনো প্রিয়ম, আমার কথাটা শোনো। তুমি তুমি আর কোথাও যাবে না, তুমি সোজা তোমার সংসারে যাবে, তোমার বাড়িতে যাবে, ওটা তোমার সংসার। এক্ষুনি ফিরে যাও। বিমনি, তোমার গলাটা এরকম লাগছে কেন? প্রিয়ম, আমি অনেক কিছু একসাথে হারাতে চলেছি জানো, তাই হারাবার মর্মটা আমি খুব ভালো করে বুঝি। জীবনের কিছু এভাবে হারিয়ে যেতে দিও না প্রিয়ম, এভাবে হারিয়ে যেতে দিও না। আমার সাথে রিকের রেজিস্ট্রি হয়েছে। রিকের সাথে আমার রেজিস্ট্রি হয়েছে। হয়নি? বললাম না, আমার কাছে সেই প্রমাণ আছে। আমি অনেক কিছু একসাথে হারাতে চলেছি জানো, তাই হারাবার মর্মটা আমি খুব ভালো করে বুঝি। জীবনের কিছু এভাবে হারিয়ে যেতে দিও না প্রিয়, এভাবে হারিয়ে যেতে দিও না।
শূন্য